সাধারণকালের তৃতীয় সপ্তাহ শুক্রবার। প্রথম পাঠ সামুয়েলের দ্বিতীয় গ্রন্থ 11 অধ্যায়, পদ সংখ্যা 1 থেকে 10 এবং 13 থেকে 17। দাউদের মহাপাপ। বছর ঘোরার পর আবার যখন রাজারা রণ অভিযানে বেরোয়, সেই সময় দাউদ যোয়াবকে এবং যোয়াবের সঙ্গে তাঁর যত সামরিক কর্মচারীকে আর ইসরায়েলের গোটা বাহিনীকে যুদ্ধে পাঠালেন। তারা গিয়ে আম্মনীয়দের দেশ ছাড়খাড় করে দিল এবং রাব্বা শহরটি অবরোধ করল। দাউদ নিজে কিন্তু জেরুজালেমে রইলেন। একদিন হলো কি, সন্ধ্যার দিকে দাউদ বিছানা থেকে উঠে রাজবাড়ির ছাদে একটু বেড়াচ্ছেন। এমন সময় ছাদ থেকে তার চোখ পড়ল একজন নারী স্নান করছে। এই নারী দেখতে খুবই সুন্দরী। দাউদ তখন তার সম্বন্ধে খোঁজ খবর নেবার জন্যে লোক পাঠালেন। তাকে জানানো হলো, কেন, ও তো বাতশেবা, ও তো এলিয়ামের মেয়ে, হিত্তীয় উরিয়ের স্ত্রী। তখন দাউদ দূত পাঠিয়ে তাকে নিজের ঘরে আনালেন। সে তার কাছে এলো, তিনি তাকে ভোগ করলেন। নারীটি নিজের বাড়িতে ফিরে গেল। সে গর্ভবতী হলো। সে লোক পাঠিয়ে দাউদকে জানালো, আমি মা হতে চলেছি। তখন দাউদ যোয়াবকে বলে পাঠালেন, তুমি হিত্তীয় উরিয়কে আমার কাছে পাঠিয়ে দাও। তাই যোয়াব উরিয়কে দাউদের কাছে পাঠালেন। উরিয় এলে দাউদ তার কাছে যোয়াব ও সৈন্যদলের খবর নিলেন এবং যুদ্ধ কেমন চলছে তা জিজ্ঞেস করলেন। তারপর তিনি উরিয়কে বললেন, এবার ঘরে যাও, হাত পা ধুয়ে নাও। তখন উরিয় রাজবাড়ি থেকে বেরিয়ে এলো। তার পিছনে পিছনে নিয়ে যাওয়া হলো রাজার পাঠানো উপহার। উরিয় কিন্তু ঘরে না গিয়ে তার প্রভুর অন্যান্য কর্মচারীদের সঙ্গে রাজবাড়ির ফটকের কাছে শুয়েই রাত কাটালো। পরে দাউদ জানতে পারলেন যে উরিয় নাকি ঘরে যায়নি। তাই পরের দিন তিনি তাকে নিমন্ত্রণ জানালেন। তার সঙ্গে খাওয়া দাওয়া করে তিনি উরিয়কে মাতাল করে তুললেন। উরিয় কিন্তু সন্ধ্যাবেলায় বাইরে এসে সেইখানে তার প্রভুর কর্মচারীদের পাশেই নিজের বিছানায় শুয়ে পড়ল। সে ঘরে গেল না। পরের দিন সকালে দাউদ যোয়াবকে একটি চিঠি লিখে উরিয়ের হাত দিয়েই তা পাঠালেন। সেই চিঠিতে তিনি লিখেছিলেন, উরিয়কে সৈন্যদলের সামনের দিকে সেইখানেই রাখো যেখানে সবচেয়ে মারাত্মক যুদ্ধ চলছে। তারপর তোমরা তাকে সেখানে ফেলে রেখে হঠাৎ পিছিয়ে এসো, যাতে শত্রুর আঘাতে সে মরে যায়। যোয়াব তো এতদিন ধরে সেই শহরটিকে ঘিরেই রেখেছিল। তিনি উরিয়কে এমন একটা জায়গায় তখন মোতায়েন করলেন যেখানে শত্রুপক্ষে দুর্ধর্ষ যোদ্ধারা রয়েছে বলে তিনি জানতেন। শহরবাসীরা হঠাৎ বেরিয়ে এসে যোয়াবকে আক্রমণ করল। তখন দাউদের সৈন্যদলের যারা নিহত হলো, তাদের মধ্যে তার কয়েকজন সামরিক কর্মচারী ছিল। হিত্তীয় উরিয় প্রাণ হারালো। প্রভুর বাণী, শাম সঙ্গীত, ধুয়ো। আমরা যে পাপী, দয়া করো প্রভু, দয়া করো। আমার প্রতি সদয় হও ওগো ঈশ্বর, তুমি তো করুণাময়। মুছেই ফেলো আমার সকল দোষ, তোমার কৃপা তো অসীম। ওগো, আমার সেই অপরাধ নিঃশেষেই ধুয়ে ফেলো। মোচন করো আমার সেই পাপের কালিমা, ধুয়ো। আমরা যে পাপী, দয়া করো প্রভু, দয়া করো। আমার দোষ, আমার ত্রুটি স্বীকার করছি আমি। আমার সে পাপের কথা স্মরণে আমার রয়েছে অনুক্ষণ। তোমারই কাছে ওগো, একমাত্র তোমারই কাছে পাপ করেছি আমি। তোমার চোখে যা অন্যায় তাই করেছি আমি, ধুয়ো। আমরা যে পাপী, দয়া করো প্রভু, দয়া করো। সেই জন্যে রায় বিধানে তুমি সত্যিই ধর্মময়, দণ্ড বিধানে তুমি সত্যিই ত্রুটিহীন। তুমি তো জানোই অপরাধ নিয়ে জন্মেছিলাম আমি, পাপ নিয়েই তো মায়ের গর্ভে এসেছিলাম আমি, ধুয়ো। আমরা যে পাপী, দয়া করো প্রভু, দয়া করো। আমাকে শোনাও
আবার পুলক ভরা আনন্দের বাণী। তোমার হাতে চূর্ণ এই প্রাণ আবার উৎফুল্ল হয়ে উঠুক। ওগো, আমার কোনো পাপের দিকে আর তাকিয়ে দেখো না, আমার ওসব অপরাধ মুছেই ফেলো। ধুও, আমরা যে পাপী, দয়া করো প্রভু, দয়া করো। বাণী বন্দনা। জয় জয় প্রভুরও জয়। হে পিতা, তোমায় বন্দনা করি আমি। ঐশ্বরাজ্যের মর্মবাণী প্রকাশ করেছ তুমি। শিশুর মতো সরল হৃদয় যার, সেই মানুষেরই কাছে। জয় জয় প্রভুরও জয়। মার্ক রচিত মঙ্গল সমাচার 4 অধ্যায়, পদ সংখ্যা 26 থেকে 34। ঐশ্বরাজ্যের বীজ, তার আশ্চর্য বৃদ্ধি। একদিন যিশু এই কথা বললেন। ঐশ্বরাজ্য হলো এই রকম, যেন একজন লোক মাটিতে বীজ বুনে দিয়েছে। রাতে বা দিনে, সে ঘুমুক বা জেগেই থাকুক, সেই বীজ কিন্তু অঙ্কুরিত হয়ে বাড়তেই থাকছে। তবে তা যে কেমন করে হচ্ছে তা সে জানে না। মাটি তো আপনা থেকেই প্রথমে চারা গাছ, তারপর শীষ, তারপর আবার সেই শীষের মধ্যে পাকা শস্য উৎপন্ন করে থাকে। আর ফসল পেকে গেলেই সেই লোকটি তাতে তার কাস্তে চালাতে শুরু করে, কারণ ফসল কাটার সময় যে এসে গেছে। যিশু আবার বললেন, কিসের সঙ্গে ঐশ্বরাজ্যের এখন তুলনা করব? কোন উপমা দিয়েই বা তার কথা বর্ণনা করব? ঐশ্বরাজ্য যেন একটি সর্ষে বীজেরই মতো। তা যখন মাটিতে বোনা হয়, তখন পৃথিবীর আর সমস্ত বীজের চেয়ে তা ছোটই থাকে, কিন্তু একবার বোনা হলে তা বেড়েই ওঠে। তা অন্য যত শাকের চেয়ে বড়ই হয়, এবং এমন লম্বা লম্বা শাখা মেলেও দেয় যে আকাশের পাখিরা তখন তার ছায়ায় এসে বসতে পায়। যিশু এইরকম বহু উপমা দিয়েই ঐশ্ববাণী সকলকে শোনাতেন। তিনি ততটাই বলতেন যতটা তারা বুঝতে পারে। উপমা না দিয়ে তিনি তাদের কোনো কিছুই বলতেন না। পরে অবশ্য নিভৃতে তিনি তাঁর শিষ্যদের সব কিছুই বুঝিয়ে দিতেন। প্রভু যিশুর মঙ্গল সমাচার।